আমাদের প্রফেশনাল বিএসসি দেওয়া লাগবে, আমাদের স্বতন্ত্র অধিদপ্তর থাকা লাগবে। 10ম গ্রেড দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে 2 ঘন্টার কর্মবিরতিতে এসেছি। সরকার আমাদের সুনজরে না দেখে তাহলে এরপর থেকে আমরা একদম লাগাতার কর্মসূচি চালাবো। দাবি যদি মানা না হয় তাহলে আমরা 2 তারিখ থেকে কঠোর হব, কমপ্লিট শাটডাউন যেতে বাধ্য হব। আমরা জানি না কোন কালো স্যার কোন কালো থাবাতে আমাদের এই ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয় আটকে রেখেছে। আমরা কমপ্লিট শাটডাউন দিয়ে স্বাস্থ্য বিভাগকে অচল করে দিয়ে আমাদের ন্যায্য দাবি অবশ্য আদায় করব। আমার ফাইল আটক কেন? জনপ্রশাসন জবাব চায়। এক দফা এক দাবি। 10ম গ্রেড টেকনোলজিস্ট ফার্মাসিস্ট এক দফা এক দাবি। আমি কে প্রশাসন জবাব চায়। আমার ফাইল আটক কেন? সংগ্রাম বাস্তবায়ন চাই। তুমি কে আমি মুক্তি, আমার ফাইল আটক কেন? আমরা এইচএসসি পাশ করে এখানে আসি, 3 বছর ডিপ্লোমা করি, তারপরেও আমাদের কোনো ডিপ্লোমার কোনো সার্টিফিকেট পাই না। আমরা এখানে শুধু এইচএসসি সার্টিফিকেট নিয়েই বের হই। আমাদের প্রফেশনাল বিএসসি দেওয়া লাগবে, আমাদের অধিদপ্তর স্বতন্ত্র অধিদপ্তর থাকা লাগবে। আমাদের অধিদপ্তর আমরা অন্য কোনো জায়গায় হস্তান্তর করতে চাই না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে আসছি 10ম গ্রেডের দাবি বাস্তবায়নের জন্য। 10ম গ্রেড দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে 2 ঘন্টার কর্মবিরতিতে এসেছি। যদি আমাদের দাবি যদি সরকার সুনজরে না দেখে তাহলে আমরা আজকে 2 ঘন্টার কর্মবিরতি, এরপর আমাদের 3 তারিখে আছে অর্ধ দিবস কর্মবিরতি এবং 4 তারিখে আছে কমপ্লিট শাটডাউন। আর যদি সরকার আমাদের সুনজরে না দেখে তাহলে এরপর থেকে আমরা একদম লাগাতার কর্মসূচি চালাবো। আমাদের 8 দফা দাবি, সেই 8 দফা দাবি পূরণের জন্য আজকে আমরা প্রতীকী শাটডাউন দিয়েছি। আমাদের কর্মবিরতি চলতেছে 10টা থেকে 12টা পর্যন্ত সারা বাংলাদেশে একই যোগে আমাদের এই প্রতীকী শাটডাউন চলতেছে। দাবি যদি মানা না হয় তাহলে আমরা 2 তারিখ থেকে কঠোর হব, কমপ্লিট শাটডাউন যেতে বাধ্য হব। আমাদের একই সমমানের মান নিয়ে, যেমন আপনারা জানেন যে ডিপ্লোমা ফার্মাসি, ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা কৃষি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা কিন্তু 10ম গ্রেড তারা লাভ করেছে এবং তারা 10ম গ্রেডে চাকরি করে। কিন্তু আমরা আজ পর্যন্ত অবহেলিত অবস্থায় আমাদের ফাইল কালক্ষেপণ করে আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়, কালকে অর্থ মন্ত্রণালয়, এরপরে আবার আরেকদিন দেয় আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এভাবে আমাদের কালক্ষেপণ করে আমরা জানি না কোন কালো স্যার কোন কালো থাবাতে আমাদের এই ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয় আটকে রেখেছে। আমাদের স্বাস্থ্য বিভাগের কোনো প্রেতাত্মা হয়তো আমাদের আটকায় রাখছে, কিন্তু আমরা এখন সবাই মিলে এক হয়েছি এবং আমরা রাজপথে নেমেছি, কর্মবিরতি দিয়েছি এবং সামনে আরও কর্মবিরতি আমাদের আছে। যদি না হয় আমরা কমপ্লিট শাটডাউন দিয়ে স্বাস্থ্য বিভাগকে অচল করে দিয়ে আমাদের ন্যায্য দাবি অবশ্য আদায় করব।